আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। পাও পটেটো বল। খুব সহজভাবে এবং কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম আজকের এই রেসিপি। সুতপার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। পাও পটেটো বল করার জন্য এখানে নিয়েছি 4টে সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। দেখতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি এখানে 6 পিস পাউরুটির মাপে 4টে আলু নিয়েছি। আপনারা যে যেমন পাউরুটি নেবেন সেই অনুপাতে আলু দেবেন। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন পেঁয়াজের পেস্ট, 1 টিস্পুন আদার পেস্ট, দিয়ে দেবো 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সব উপকরণের সাথে আলু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে এরপরে আমি যাব নেক্সট স্টেপে। 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোর প্রথমে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। ভালো করে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। একইভাবে সব পাউরুটিগুলো রেডি করে নেব। সব পাউরুটির সাইডগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে। তবে এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো অন্য কোনো রান্নার কাজে লাগিয়ে নেব। নেক্সট স্টেপে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়েছি। তার মধ্যে পাউরুটিটা একটা চুবিয়েই সাথে সাথে তুলে নিচ্ছি। তারপরে জলটাকে ভালো করে চিপে চিপে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে হালকা হাতে জলটা বার করে দিলাম। এবার পাউরুটির মাঝখানে আলুর পুর নিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে চারপাশটা এক জায়গায় করে ভালো করে চেপে একটা বলের আকারে গড়ে নিতে হবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ একটু হালকা হাতে করতে হবে। এইভাবে প্রত্যেকটা পাউরুটি দিয়ে আমি একটা করে বল তৈরি করে নেব। পাউরুটির বল সব রেডি করা হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপে। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব ডিম। ডিমটাকে ফাটিয়ে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। 6 পিস পাউরুটির জন্য আমার লাগবে 2টো ডিম। 2টো ডিমই ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ডিম নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চাল গুঁড়ো। চাল গুঁড়ো দিলে এটা বেশ মুচমুচে হবে। চাল গুঁড়ো দিয়ে ডিমটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চাল গুঁড়ো দলা পাকিয়ে না থাকে। চাল গুঁড়োর সাথে ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি পাউরুটির বলগুলো যেগুলো করে রেখেছি সেইগুলো এক এক করে এর মধ্যে ডুবিয়ে ভেজে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে পাউরুটির বল নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ডিমের ব্যাটারের মধ্যে বলগুলো মাখিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি লোতে না রাখা হয় তাহলে কিন্তু ওপরের অংশটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য অবশ্যই এটা লোতে ভাজতে হবে। উল্টে পাল্টে দেবো। একটা পিঠ হয়ে গেলে আবার আমি এটা উল্টে দেবো। দুদিকটাই সুন্দর লাল করে ফ্রাই করে নিতে হবে। এবার এগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরকম দুদিকটাই সমানভাবে ফ্রাই করে নিতে হবে। আবারও আমি এগুলো উল্টে দিয়েছি। এটা এবার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। প্রথম দুটো বল আমার ভাজা হয়ে গেছে। এগুলো ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি বলগুলো ভেজে তুলে নেব। আশা করি দেখলেন যে এই নতুন ধরনের স্ন্যাক্স কত সহজে বানিয়ে নেওয়া গেল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আর যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।